আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি আলট্রা স্লিম 21 ইঞ্চি একটা কালার টিভি। এই 21 ইঞ্চি কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করে যাবেন। এই যে দেখেন, সবগুলো কেবল আমি আগে খুলে নিয়েছি, কারণ আজকে ভিডিওটি লং করব না বন্ধুরা। এই যে দেখেন, অডিও আইসিটা কিন্তু আগেই খুলে নিয়ে ফেলেছি আমি, কারণ কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে মনে হয় নিয়েছিল, বারবার নাকি অডিও আইসি বাস্ট হয়ে যায়। এখন আমি যেটা করব, এই জায়গাতে একটা সার্কিট লাগাবো, অডিও সার্কিট 7297। তো আমি আর আইসি লাগাবো না, কারণ নাকি বাস্ট হয়ে যায়। আমিও দেখব এই 7297 কেমন করে বাস্ট করে ফেলে। তো যাই হোক, আমি লাগার প্রসেসগুলো আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বন্ধুরা, ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি 7297 সার্কিটটাতে দেখেন, আমি তারগুলো কিন্তু আগেই লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন, স্পিকারের তার, ভোল্টেজের তার, দুই স্পিকারের তারে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, একটা অডিওর তার। এখন আমি এই জায়গাতে সুন্দরভাবে বসিয়ে দেব। এই যে দেখেন, তারগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম করে লাগিয়ে দিতে পারবেন। দেখেন, আমি সুন্দরভাবে একটা স্ক্রু নাট দিয়ে আটকিয়ে নিয়েছি হেক্সিনের সঙ্গে। আউটপুট যে হেক্সিনটা আছে, এই হেক্সিনের সঙ্গে সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমার পালা এই তারগুলো সুন্দরভাবে লাগিয়ে দেওয়া। তো কি প্রসেসে লাগাবেন, আমি এই তারগুলো সুন্দরভাবে ফুটো দিয়ে বের করে নেব ওই পাশে। এই যে দেখেন, আমি সম্পূর্ণ তার কিন্তু বের করে নিয়েছি ওই পাশে। এখন আমি সংযোগগুলো সুন্দরভাবে দিয়ে দেব। এই যে দেখেন, যেভাবে আমি বের করে নিয়েছি তারগুলো, আপনারাও এইভাবে বের করে নেবেন, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি এখন যেটা করব, সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব। এই যে দেখেন, আমি সার্কিটটাকে উল্টিয়ে নিলাম। এই যে দেখেন, সার্কিটটা সুন্দরভাবে উল্টিয়ে নেওয়ার পর তারগুলো কিন্তু সম্পূর্ণটা বের হয়ে আসে। তো এখন কিভাবে সংযোগ আমরা দেব সেই প্রসেসগুলো শেয়ার করতেছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোন জায়গার তার কোন জায়গায় লাগাইতে হয়। তো এখানে দেখেন, আমি যে হাতে তারটা নিয়েছি এটা কিন্তু ভোল্টেজের তার, আর এই যে স্পিকারের তার, একটু লক্ষ্য করে দেখেন, এখানে দুইটা পিন আছে, দুইটা সকেট। এই দুইটা সকেটের সার্কিটের কোনো সংযোগ থোয়া যাবে না। আমি সংযোগগুলো আগে কেটে নিয়েছি। এই যে দেখেন, ভোল্টেজের তারটা কিন্তু লাগিয়ে নিলাম, এখানে 12 ভোল্ট। তো এই যে দেখেন, স্পিকারের তারগুলোও কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আপনারাও চাইলে এইভাবে লাগাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আমি আশা করতেছি। তো যাই হোক, এখন আমার বাকি থাকলো এই অডিওর তারটা। এই অডিওর তারটা আমাকে এই জায়গায় লাগাইতে হবে, কারণ রিমোট দিয়ে কমানো এবং বাড়ানো যেন সংযোগটা ঠিক থাকে। তো যাই হোক, আমি তারটা লাগিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন আমি কোন জায়গায় লাগাইলাম অডিও তারটা। এই যে দেখেন, দুইটা অডিও, মানে দুইটা স্পিকারের দুইটা অডিও তার আমি কোন জায়গায় লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখানে স্পিকারের তার দুটো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, 4টে তার। আর এখানে কত ভোল্টেজ থাকে সবই তো আপনারা জানেন, এখানে অডিও আইসিতে 12 ভোল্ট থাকে। তো যাই হোক, আমি সংযোগগুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম। দুইটা স্পিকারের দুইটা সংযোগ আপনারা কোনো সার্কিটের সাথে সংযোগ রাখবেন না, কারণ অডিও সার্কিটটার অডিও সংযোগ থুতে হবে শুধু, তাহলেই আর কোনো সমস্যা হবে না। তো এখন আমি টিভিটাকে চালু করে নেওয়ার আগেই বন্ধুরা, এই যে স্পিকারের যে কেবলগুলো আছে এই কেবলগুলো দুটো আমি লাগিয়ে নিলাম। এই যে দেখেন, আর একটি লাগানো বাকি রয়েছে। হ্যাঁ, এইরকম করে আপনারাও লাগিয়ে দিবেন। আমি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে আমার লাগানো শেষ। এখন আমি টিভিটার পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দেব। তার আগে এই সেন্সারটা লাগাইতে হবে, সেন্সার লাইনটা। আমি রিমোট দিয়ে কমা এবং বাড়ানো সংযোগটা ঠিক আছে কি না সেটা ট্রাই করে দেখার জন্য এই সেন্সারের লাইনটা লাগাইতে হবে। তো আমার সেন্সার লাইনটা লাগা শেষ। এখন আমি সাপ্লাই লাইনটা দিয়ে দেব, দেখি কি রেজাল্ট আসে বন্ধুরা। একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন, আমি সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখবেন বা শুনবেন আপনারা যে স্পিকারের সাউন্ডটা কী রকম আসে, একটু শুনবেন আপনারা। আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি
আমি সাউন্ড শোনাবো ইনশাল্লাহ। তো এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে। তো যাই হোক, আপনারা এইরকম করে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। একটু সাউন্ড শুনবো আমরা। তো যাই হোক, আপনারা সাউন্ডটা কীরকম হয় একটু শুনবেন। Rona, música, você fala, né? Rona, amor dos